অনেক বছর পর যাচ্ছি মামার বাড়ি মাকে আনতে। দাদা দিয়ে এসেছিল মাকে, 2-3 দিন ছিল, এখন যাচ্ছি আমি আনতে। ট্রেনে করেই যাচ্ছি। যেতে গেলে পেরোতে হয় এই রূপনারায়ণ নদী। ছোটোবেলায় যখন যেতাম তখন বাবার থেকে কয়েন চেয়ে এই নদীতে ছুঁড়ে ফেলতাম। কেন ফেলতাম জানি না। তো আজকে অনেক বছর পর এই নদী আবার পেরোচ্ছি। যাব কোলাঘাট। কোলাঘাট থেকে আবার বাসে করে যাব জোসার, সেখান থেকে হেঁটে যাব কুলহান্ডা। তো আমি কিছুটা বাসে এসে তারপর হেঁটেই যাচ্ছি। কিছু বাজারও করেছি। অনেক বছর পর যাচ্ছি। চারপাশে জবা ফুলের বাগান হয়ে আছে। ওই দেখা যাচ্ছে একটা মৌচাক, মধু হয়তো হয়েছে। আর এটা হচ্ছে কংসাবতী নদীর ওপর একটা ছোট্ট ব্রিজ বা সাঁকো। একসময় এই নদীতে অনেক স্নান করেছি, মাছ ধরেছি। আমাকে হয়তো এই নদীটা চেনে, কতটা মনে করতে পারবে আমি জানি না। অনেক বছর পর গেছি। এটা হচ্ছে কুলহান্ডার ঘাট। এখানে নৌকার ঘাট যেরকম, এখানে ঠাকুরও বিসর্জন করা হয়। একসময় এই ঘাটের আশেপাশে আমরা অনেক খেলেছি, ঘুরেছি, ছোট ছোট কাঁকড়া ধরেছি। এখন অবশ্য ঢালাই হয়ে গেছে। তো বাড়িতে ঢুকে একটু মুড়ি টুড়ি খেয়ে নিলাম, তারপর আবার একটু বেরোলাম। এটা হচ্ছে একটা মন্দির, আগে ছিল মাটির, এখন সিমেন্টের হয়ে গেছে, বাবা পঞ্চানন্দ মন্দির। এই গ্রামের এটাই কেন্দ্রবিন্দু, সবাই চেনে এই মন্দির। এবার বিকালবেলা মাকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম কয়েক ঘন্টা থেকে। এটা হচ্ছে নিম গাছ, নিমতলা যাকে আমরা বলি। বহু পুরানো নিম গাছ, আমার দাদুর আমল থেকে শুনে আসছে, আমার দাদুরাও শুনে আসছে। এই বাঁধের উপর দিয়ে যেতে হয় বাস স্ট্যান্ড। এক পাশে জমি আর এক পাশে নদী, কংসাবতী নদী বা কাঁসাই নদী। আর ওই ধারে ধারে অজস্র ফুলের বাগান, গাঁদা, রজনীগন্ধা। এই সন্ধেবেলা হয়ে গেছে, আবার কোলাঘাট স্টেশনে চলে আসলাম। এবার এখান থেকে ধরবো ট্রেন।